রাস্তার পাশে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ ওঠে আসানসোলে। এক দুদিন নয়, দীর্ঘ বছর ধরে রাস্তার পাশে পুকুরের চারদিকে দেওয়াল দিয়ে ঘিরে সেই পুকুর ভরাট করছে একদল অসাধু ব্যক্তি। প্রতিবাদে কয়েক মাস আগে মিছিল করে জেলাশাসকের দপ্তরে গণডেপুটেশন দেয় স্থানীয়রা। জানানো হয় ভূমি দপ্তরেও, সেই জল গড়ায় নবান্ন পর্যন্ত। তারপর ভূমি দপ্তরের আধিকারিকরা পৌঁছয় ঘটনাস্থলে। পুকুর পুনরুদ্ধারের আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আসানসোল কর্পোরেশনের দ্বারস্থ হন পরিবেশপ্রেমী গোবর্ধন মণ্ডল। আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বলে আপনারা জানেন এই কারণ না পুকুরটা হচ্ছে আমাদের গ্রামের জনগণের, কিন্তু জনগণ আমাকে এনওসি দিয়েছে, এডিডি এনওসি দিয়েছে যে পুকুরটা আমাদের জনসাধারণের ব্যবহারের জন্য। আপনারা নাম দিয়েছিলেন? হ্যাঁ, নাম দিয়েছি আমরা, তাদের পার্টিকুলার নাম দেওয়া আছে। আর কর্পোরেশন থেকে কি দেখলেন? কর্পোরেশন থেকে দিয়েছে, আর ওদের নাম নেই, আননোন নাম্বারে ইয়েতে এফআইআর করেছে। এফআইআর তো হোক, আমরা চাই আমাদের পুকুরটা যত তাড়াতাড়ি পারে, আমাদের বর্ষার আগে যেন আমাদের পুকুরটা রেডি হয়ে যায়। কর্পোরেশন অবশ্য আমাদের মেয়র সাহেব কথা দিয়েছেন যে আমরা যত তাড়াতাড়ি পারি পুকুরটা আমি ভাগ করে দেব। সরকারি সম্পত্তি দখল করেছে অসাধু ব্যবসায়ীরা, কিন্তু প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় কিভাবে দীর্ঘদিন ধরে পুকুর ভরাট হচ্ছে এ বিষয়ে প্রশাসন কি কিছুই জানতো না? অভিযোগ জমা পড়লেও কেন এখনো গ্রেপ্তার হয়নি কেউ? আসানসোল পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার সাধারণ মানুষ তাদের পুকুর ফিরে পান কিনা। গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে বিভিন্ন জায়গাতে। যদিও দীর্ঘ আন্দোলনের পরে এই মুহূর্তে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তারা এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আসানসোল দক্ষিণ থানাতে জানিয়েছে, কোনো ব্যক্তির নাম না নিয়ে আননোন বলে তারা জানিয়েছে। এখন দেখার সেই আননোন ব্যক্তি পুকুর ভরাট করছে তা খুঁজতে এসে সরকার সেই পুকুর উদ্ধার করতে পারে নাকি, সেটাই এখন দেখার। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।